চলতে থাকা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নাইম শেখ 100টা 4 মারতে চান, 50টা ছক্কা মারতে চান, যেটা বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রিতে লিস্ট এ ক্রিকেটে কেউ কখনো করতে পারেনি। এই যে 100টা 4 এবং 50টা ছক্কা মারতে চায় এবং সেটা ফেসবুক পেজে, অফিসিয়াল ফেসবুক পেজে নাইম শেখ ঘোষণা দিয়েছেন, এটা কি তার ঔদ্ধত্য, আত্মবিশ্বাস নাকি দুঃসাহস? আমরা এটাকে কি বলবো? এই আলোচনাটা যাবার আগে একটা আলোচনা খুব জরুরি। সেটা হচ্ছে যে ধরনের উইকেটে, যে ধরনের বোলারদের এগেনস্টে বা যে বোলারদের এগেনস্টে জুনিয়র তামিম, সৌম্য সরকার, পারভেজ ইমন কিংবা লিটন দাসরা রান করলে বাহবা পান, তালি দেওয়া হয়, একই উইকেটে নাইম শেখ রান করলে, একই বোলারদের পিটিয়ে ছাতু বানিয়ে দিলে নাইম শেখের ব্যাপারে বলা হয় ও তো ন্যাশনাল টিমে গেলে পারে না। ঠিক আছে, ধরে নিলাম নাইম শেখ পারে না, লিটন পারে, খুব পারতেছে, তাহলে ন্যাশনাল টিম থেকে বাদ পড়লো কেন? তানজিদ তামিম খুব পারতেছে, 3টা আইসিসি ইভেন্ট খেলছে, 3টাতেই সুপার ফ্লপ, নাথিং এগেন্স্ট দেম, আমি জাস্ট মনে করিয়ে দিচ্ছি। সৌম্য সরকার সবশেষ 9টা ইনিংস যে খেলছে, সব কিছু মিলিয়ে যদি ভুল না করি তার 4-5টাতে শূন্য করছে, খুব ভালো খেলতেছে। অথচ তারা যদি এই প্রিমিয়ার লিগে নাইমের মতো 176 করেন, নাইমের মতো প্রতিপক্ষের 160 রান চেস করতে গিয়ে একা 63 বলে 100 নট আউট থাকেন, তখন বলা হবে ন্যাশনাল টিমে গেলে নাইম পারবে না, পা নড়ে না। এই যে আমাদের দর্শকদের অদ্ভুত দ্বিচারিতা, এটা খুবই ইন্টারেস্টিং লাগে আমার কাছে। নাইম শেখের কথা বলছি। নাইম শেখ অনেকখানি পরিবর্তিত এক ব্যাটসম্যান। ইন্টারন্যাশনাল লেভেলে তাকে সুযোগ দেওয়া হলে তিনি কি করবেন সে উত্তর সময় দিবে, কিন্তু বাংলাদেশের কনটেক্সটে, বাংলাদেশের ডোমেস্টিক সার্কিটের প্রেক্ষাপটে এই মুহূর্তে সাদা বলের ক্রিকেটে ওপেনার হিসাব করলে নাইম 1 নাম্বার। এটা নিয়ে কোনো তর্ক থাকার কোনো সুযোগ নাই। তাকে ন্যাশনাল টিমে সুযোগ দেওয়া হোক না হোক, দ্যাটস এ ডিফারেন্ট ডিসকাশন, ডিফারেন্ট ইস্যু। কিন্তু নাইম যেভাবে অপোনেন্ট বোলারদের তুলোধুনো করছেন, যেভাবে লিস্টে ক্রিকেটের ফার্স্ট 2 বলে ছক্কা হাঁকাচ্ছেন, ফার্স্ট ওভারে 27 নিচ্ছেন, এটা বাংলাদেশের এই মুহূর্তে এক্সিস্টিং ন্যাশনাল টিমের কোনো ব্যাটসম্যান এই সাহসের ধারে কাছে দেখাইতে পারবে না। নাই, খেলা দেখতেছি তো ভাই মাঠে বসে, সবার ব্যাটিংই দেখতেছি, আপনারাও দেখেন, বুঝতে পারবেন নাইম তার স্কিল টেকনিকে কতটুকু পরিবর্তন এনেছে। এটা যারা বিশ্লেষক আছেন, বিশেষজ্ঞ আছেন, তারা ভালো বলতে পারবেন। এটা আমার বলার ইস্যু না। আমার বলার ইস্যু যেটা, আত্মবিশ্বাসী নাইম, ডিসিপ্লিন নাইম, প্রিপারেশন নেওয়া নাইম, নিজের লক্ষ্য ঠিক করা নাইম এবং লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য বেস্ট পারফরমেন্স বা বেস্ট আউটপুটটা দেওয়ার জন্য যে ধরনের প্রিপারেশন নেওয়া দরকার, যে ধরনের ডিসিপ্লিন হওয়া দরকার, যে ধরনের পজিটিভ মাইন্ড সেট আপ থাকা দরকার, নাইম গট এভরিথিং, অ্যাবসোলুটলি এভরিথিং। সো নাইম শেখ ন্যাশনাল টিমে গেলে পারবে না, তার পা নড়ে না, ন্যাশনাল টিমে গেলে টুকটুক করবে, ডট বাবা হয়ে যাবে, এই আলোচনা কোনো মানেই রাখে না এই মুহূর্তে। যে উইকেটে সৌম্যরা, লিটনরা, তানজিদ তামিমরা পারছেন না, সেই উইকেটে 7 ম্যাচ খেলে নাইম শেখ 459 করেছেন, 76 তার গড়, 120 স্ট্রাইক রেট, 100টা 4 মারবেন বলেছিলেন, 45টা 4 হয়ে গেছে 7 ম্যাচে। সুপার লিগ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব খেললে তিনি 16টা ম্যাচ খেলবেন, অর্থাৎ সেই হিসেবে তার 9টা ম্যাচ বাকি আছে। গোটা 22টা ছক্কা মেরে ফেলেছেন, 50টা 4 মারতে চেয়েছিলেন, ছক্কা মারতে চেয়েছিলেন। সো নাইম যেটা ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন যে 100টা 4 এবং 50টা ছক্কা মারতে চান, জানতে চেয়েছেন পারবেন কিনা, আমি বিশ্বাস করি 16 ম্যাচ যদি নাইম সুস্থ থেকে খেলতে পারে, তার সেই প্রবল সম্ভাবনা রয়েছে এই রেকর্ড গড়ার। এবং এটা তার ঔদ্ধত্য কিংবা অডাসিটি নয়, এটা তার দুঃসাহসও নয়, এটা তার আত্মবিশ্বাস। একজন আত্মবিশ্বাসী ক্রিকেটার, নিজেকে অনেকখানি বদলে ফেলা ক্রিকেটার, ঠিক যেভাবে চিন্তা করেন নাইম সেভাবে চিন্তা করছেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি সেটা এক্সিকিউট করছেন। হ্যাঁ, নাইম জাতীয় দলে যদি সুযোগ পান সেখানে গিয়ে ফ্লপ করতে পারেন, করতেই পারেন, কিন্তু সেই ফ্লপ করার আগে নাইমকে যদি ডাকা হয়, লিটনের মতো অবারিত দিনের পর দিন ফ্রি লাইসেন্স দেওয়া হোক, তানজিদ তামিমের মতো দিনের পর দিন ফ্রি লাইসেন্স দেওয়া হোক, সৌম্যর মতো দিনের পর দিন ফ্রি লাইসেন্স দিয়ে খেলানো হোক, যে 20 ম্যাচে একটা 50 করার পরও তাকে দলে সুযোগ দেওয়া হবে, নাইমকে সেই সুযোগ দেওয়া হোক। তারপরে আপনারা বলেন যে তানজিদ তামিম, লিটন দাস কিংবা নাইম কিংবা সৌম্যর তুলনায় লিটন খারাপ, তখন মেনে নেব, তার আগে না। অন্তত এই মুহূর্তে এটা মানার কোনো প্রশ্ন নেই, কারণ আমাদের ওপেনাররা কে কী করছেন, কে কী করে এসেছেন গত